দর্শক বন্ধুরা, আমার পিছনে হচ্ছে সেই মাজার, খাজা খান জাহান আলী মাজার। তো আমি অবশ্যই ভিতরে এখন আছি, বর্তমানে ভিতরে আছি মাজারের। ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগলো। এই যে আমার পিছনে এটা হচ্ছে খাজা খান জাহান আলী মাজার। দর্শক বন্ধুরা, দিঘির পাড়ে দেখেন কত সুন্দর করে সবাই বসে আছে। এখানে অনেক বাতাস হচ্ছে অবশ্যই। আর দেখেন কেউ কেউ আবার গোসলও দিচ্ছে, ওই যে গোসল দিচ্ছে। পুরুষ মহিলা সবাই আসতে পারবেন, সব ধর্মের লোক আসতে পারবেন, সবাই আসতে পারবেন। আল্লাহর দরবার সেই জিয়ারত করে যাবেন, দোয়া করে যাবেন। দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে মাজারের যে বড় দিঘি আছে, দিঘির চারপাশের এই রোডটা আমার অনেক ভালো লাগলো জন্য আমি ভাবলাম যে এই রোডটা একটু ভিডিও করে নেই, কেননা এই বাম পাশে এর পরেই কিন্তু ওই দিঘিটা। সো আমরা চারিদিকে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। খাজা খান জাহান আলীর মাজারের পাশেই এরকম একটা পুরাতন বিল্ডিং দেখতে পেলাম, অর্থাৎ এটা হচ্ছে পুরাতন 9 গম্বুজ। এটা হচ্ছে পুরাতন 9 গম্বুজ। দর্শক বন্ধুরা, দুই পাশ দিয়ে কিন্তু জঙ্গল, আর জঙ্গলের মাঝ দিয়েই রাস্তা। এটা হচ্ছে খাজা খান জাহান আলীর যে দিঘির পাশ দিয়ে এই রাস্তাগুলো বয়ে গেছে। তো আমরা দিঘির চার কিনার দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। দর্শক বন্ধুরা, দুই পাশ দিয়ে কিন্তু জঙ্গল, আর জঙ্গলের মাঝ দিয়েই রাস্তা। এটা হচ্ছে খাজা খান জাহান আলীর যে দিঘির পাশ দিয়ে এই রাস্তাগুলো বয়ে গেছে। তো আমরা দিঘির চার কিনার দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। দর্শক বন্ধুরা, অবশেষে সেই দিঘি কিন্তু আবারও দেখতে পেলাম। এক কথায় পশ্চিম সাইড থেকে শুরু করে আমরা একদম দক্ষিণ এবং পূর্ব সাইড থেকে চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করলাম। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম দিঘির পাশে মাজারটা কত সুন্দর লাগছে। দর্শক বন্ধুরা, বাগেরহাটের সেই খাজা খান জাহান আলী মাজারের যে বড় দিঘি, অর্থাৎ এই দিঘিকে ঘিরে কিন্তু অনেক রহস্যময় কথা রয়েছে। সেটা হচ্ছে কুমির নাকি এখানে ডিম পাড়ত, কুমির এবং কুমির বাচ্চা তোলায় প্রতি বছরেই। আর আমি চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য যে দিঘির পাশেই হচ্ছে খাজা খান জাহান আলী মাজার। ওই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করার চেষ্টা করলাম, ওইটা হচ্ছে খাজা খান জাহান আলী মাজার। দর্শক বন্ধুরা, এই গেট দিয়ে যখন বাইরে বের হলাম, হঠাৎ করে দেখেন অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পেলাম। এখানে টুপি আছে, তসবি আছে, এমনকি বিভিন্ন রকমের খাজা আছে। তো এভাবে এই মাজারের পাশে অবশ্যই যে রোডটা, এটাই হচ্ছে মেন রোড অবশ্যই। তো দুই পাশ দিয়ে এরকমই দেখেন সুন্দর সুন্দর দোকান আছে, অনেক ভালো লাগলো। এটা আবার দেখতেছি 99 মার্কেট, মানে যা নেবেন 99 টাকা এখানে। তো এটা ভালো লাগলো। আর বিশেষ করে দেখার মতো একটা দৃশ্য, সেটা হচ্ছে এই যে পাখির বাসা। সচরাচর হচ্ছে তাল গাছে কিন্তু এরকম চড়ুই পাখি বাসা করে, কিন্তু এখানে নিজ হাতে বানিয়েছেন। তো অনেক ভালো লাগতেছে দেখেন। আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি। মানে এই রাস্তাটা হচ্ছে একটু সরু, নিচের থেকে উপরে। এই দুই পাশ দিয়েই সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছেন। দেখেন, আমি বিশেষ করে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামছি। এই যে যা চাইবেন তাই পাবেন এখানে। দর্শক বন্ধুরা, আমি এবার একটা জিনিস দেখাবো। খাজা খান জাহান আলীর মাজারের সেই রাস্তাটা হচ্ছে কিন্তু এরকম উঁচা, মানে নিচ থেকে উপরের দিকে উঠে যাইতে হবে। মানুষজন আসছে দেখতে দূর দূরান্ত থেকে। তো আসলে আমিও আসলাম, কারণ যেহেতু খুলনাতে আসছিলাম, তো আসার পর এখানে হঠাৎ করে আঙ্কেলরা বললো যে খাজা খান জাহান আলীর মাজারে চলো যাই দেখে আসি। তো এই জন্যে আসলাম। তো অবশ্যই এসে আমার অনেক ভালোই লাগলো।
তো এতটা ভালো লাগলো আসলে বলার ভাষা নেই আমার। তো আমি আশা করি যে যারা বাংলাদেশের মধ্যে আছেন অবশ্যই আসবেন, এগুলা ভ্রমণ করবেন। ভ্রমণ না করলে কিন্তু আসলে ভালো লাগে না। তো যারা ভ্রমণ পছন্দ করেন, অবশ্যই ভ্রমণ যারা পছন্দ করেন তারা আসবেন, এসে নিজ চোখে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এই ব্লগটি কেমন লাগলো, যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।